জাপানে প্রবল ভূমিকম্পের জেরে প্রায় ৮০০ ফুট পিছিয়ে গিয়েছে সমুদ্র। শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ১ জানুয়ারি যে ৭.৫ মাত্রার প্রবল ভূমিকম্প হয়েছিল জাপানের বুকে, তাতে নাকি সমুদ্র পিছিয়ে গিয়েছে। সমুদ্র রীতিমতন নাকি ঘেঁষে জেগে উঠেছে। ৮০০ ফুট অর্থাৎ ২৫০ মিটার স্থলভাগ। নতুন বছর অর্থাৎ ২০২৪-এর ১ জানুয়ারি প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫, আর এই ভূমিকম্পে মৃত্যু হয় ২১৩ জনের। ২৬,০০০ মানুষের ঠাঁই হয়েছিল ত্রাণ শিবিরে। এই বিশাল মাত্রার ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করেছিল প্রশাসন। সেই বিপর্যয়ের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি জাপান। জানা গিয়েছিল যে প্রায় ৬০,০০০ মানুষের ঘরে নাকি জল পর্যন্ত ছিল না। ১৫,০০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। এরপরও আরও বিপর্যয়ের খবর আসা বাকি ছিল। জানা গেল এই প্রবল ভূমিকম্পে জাপানের স্থলভাগ থেকে পিছিয়ে গিয়েছে সমুদ্র। প্রায় ৮০০ ফুট পিছিয়ে গিয়েছে সমুদ্র। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ৮০০ ফুটের ওই এলাকাটি এতটাই বড় যে প্রায় ২টো ফুটবল মাঠ ভরে যেতে পারে। এই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, একটা ভূমিকম্পের আগে এবং একটা ভূমিকম্পের পরে, যেখানে স্পষ্ট উপগ্রহ চিত্রে বোঝা যাচ্ছে যে সমুদ্র কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে এই ভূমিকম্পের পর এখনও পুরো বিষয়টাকে স্বাভাবিক করতে অনেকটাই সময় লাগবে। এখনও কিন্তু সেখানে পরিস্থিতি যে সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়েছে তা নয়। তার মধ্যেই নতুন চিন্তার কথা সামনে এসেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমুদ্র পিছিয়ে গিয়েছে অনেকটাই। সমুদ্রের জল শুকিয়ে গিয়েছে এই অংশে। বিশেষজ্ঞদের মতে প্রবল ভূমিকম্পে উপকূল থেকে সমুদ্র সরে গিয়েছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত 10টি স্থানে তারা জমি জেগে ওঠার প্রমাণ পেয়েছে, যাকে বলে যে কোস্টাল আপলিফট। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির বিশেষ কৃত্রিম উপগ্রহ অ্যাডভান্স ল্যান্ড অবজার্ভিং স্যাটেলাইট 2 এর পাঠানো ছবিতেও বিষয়টা ধরা পড়েছে। জাপানের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে সেই সময় জানানো হয়েছিল যে ১ জানুয়ারি সোমবার দুপুর থেকে মঙ্গলবার ২রা জানুয়ারি পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার প্রায় ১৫৫ বার ভূমিকম্প অনুভূত হয়। জাপানের মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হোনসু দ্বীপের ইশিকাওয়া, যার মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের তীব্রতার পরিমাপ করে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল প্রশাসনের তরফে। জাপানের পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে রীতিমতন ফুঁসে ওঠে সমুদ্র। কোথাও কোথাও সমুদ্রের ঢেউ উঠে যায় ১৪ ফুট উচ্চতায়।
নতুন বছরের শুরুতেই জাপান কেঁপে উঠেছিল প্রবল ভূমিকম্পে। আর তার জেরে যে বিষয়টা সামনে আসছে তা কিন্তু আরও উদ্বেগ বাড়াচ্ছে। তার কারণ, জাপানে প্রবল ভূমিকম্পের জেরে প্রায় 800 ফুট পিছিয়ে গিয়েছে সমুদ্র। শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 1 জানুয়ারি যে 7.5 মাত্রার প্রবল ভূমিকম্প হয়েছিল জাপানের বুকে, তাতে নাকি সমুদ্র পিছিয়ে গিয়েছে অনেকটাই। সমুদ্র রীতিমতন 800 ফুট পিছিয়ে গিয়েছে। নতুন বছর অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5, আর এতে মৃত্যু হয় প্রায় 213 জনের। 26,000 মানুষের ঠাঁই হয়েছিল ত্রাণ শিবিরে। এই বিশাল মাত্রার ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করেছিল প্রশাসন। সেই বিপর্যয়ের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি জাপান। একেবারে পুরোপুরি স্বাভাবিক ছন্দেও জাপান ফিরতে পারেনি। তারই মাঝে এই নতুন তথ্য উদ্বেগ বাড়াচ্ছে। জানা গিয়েছিল প্রায় 60,000 মানুষের ঘরে নাকি জল ছিল না। 15,000 পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। এরপরও আরও বিপর্যয়ের খবর আসা বাকি ছিল। জানা গেল, এই প্রবল ভূমিকম্পে জাপানের স্থলভাগ থেকে পিছিয়ে গিয়েছে সমুদ্র। প্রায় 800 ফুট পিছিয়ে গিয়েছে সমুদ্র। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে 800 ফুটের ওই এলাকাটি এতটাই বড় যে প্রায় 2টো ফুটবল মাঠ ধরে যেতে পারে। সমুদ্রের জল শুকিয়ে গিয়েছে ওই অংশে। বিশেষজ্ঞদের মতে, প্রবল ভূমিকম্পে উপকূল থেকে সমুদ্র সরে গিয়েছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত 10টি স্থানে তারা জমি জেগে ওঠা, যাকে কোস্টাল আপলিফট, তার প্রমাণ পেয়েছেন। জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির বিশেষ কৃত্রিম উপগ্রহ অ্যাডভান্স ল্যান্ডিং অবজার্ভিং স্যাটেলাইট 2 এর পাঠানো ছবিতে বিষয়টা ধরা পড়েছে, যা কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দেশ দুনিয়ার সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।